হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও খুব ভালো আছি। আজকে তোমাদের কাছে নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। এটা নতুন বললেও হয় না, কেন সবাই জানো। তা সত্ত্বেও আজকে আমি একটু বানালাম এই রান্নাটা করলে রুটি আর ভাতের সঙ্গে, যে কোনো জিনিসের সঙ্গে খুব ভালো লাগে খেতে। তাই তোমাদের কাছে এই রেসিপিটা নিয়ে চলে এলাম। তো আজকে ডিম ভুজিয়া করব আর একটা ডিমের পোচ করব। তো বন্ধুরা কেমন আছো সেটা আমাকে জানাবে। আর হ্যাঁ বন্ধুরা, আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট, লাইক আর শেয়ার অবশ্যই করবে। নতুন বন্ধুরা প্লিজ আমাকে একটা সাবস্ক্রাইব করে আর আমাকে একটা লাইক দিয়ে পাশে থেকো। আর যারা যারা আমার ভিডিও দেখছো তাদেরকে অনেক অনেক ভালোবাসা এইভাবে আমার পাশে থাকার জন্য আর আমাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। তো বন্ধুরা এই দেখো, আমি ডিম ফাটিয়ে নিয়েছি আর একটা ডিম রেখেছি আর সর্ষের তেল, নুন আর বেশি কিছু লাগে না। দেখো পেঁয়াজ কুচি আর লঙ্কা কুচি রেখেছি। এই রেসিপিটা কিছুই লাগে না, অল্পতেই খুব সুন্দর রান্না হয়ে যায়। যারা নতুন রান্না করছে তাদের জন্য তো বেশি করে এই রেসিপিটা শিখে নাও, তাড়াতাড়ি করে নিতে পারবে। আর যারা অফিসে যাচ্ছে, স্কুলে যাচ্ছ, তাড়াতাড়ি এই রান্নাটা করে তারা খেয়ে দে কলেজ, অফিস সব জায়গায় যেতে পারবে। তো বন্ধুরা আমি দেখো প্রথমেই কড়াই নিয়েছি, কড়াইয়ের মধ্যে একটু তেল দিয়েছি, সর্ষে তেল দিয়েছি, তার মধ্যে একটু হলুদ দিলাম। আর হলুদ দিলাম কেন জানো? তেলটা চারদিকে ছিটাবে না, তার জন্য আমি হলুদ দিলাম। যে কোনো রান্নার মধ্যে আগে সর্ষে তেলের মধ্যে হলুদ দেবে, তারপরে রান্না করবে, তাহলে ভালো হবে। তার মধ্যে আমি পেঁয়াজ আর লঙ্কা কুচিটা দিয়ে দিয়েছি আর নুনটা দিয়ে দেবো ওর মধ্যে। তো ভালো ভালো করে একটু ভাজতে হবে। আর এটা বেশি লাল লাল করে ভাজবে না, একটু কাঁচা কাঁচা রাখবে, তবেই খেতে ভালো লাগবে। আর এরপরে ডিমটা ছেড়ে দেওয়া হবে। তো বন্ধুরা এই রান্নাটা অবশ্যই ঘরে করবে আর খুবই সহজ উপায়ে আর খুব তাড়াতাড়িও রেসিপিটা, যদি হাতে কারো সময় না থাকে এই রান্নাটা অবশ্যই করবে। এই রান্নাটা করে আবার খেয়ে বলবে কেমন লাগলো। তো বন্ধুরা দেখো আমার পেঁয়াজগুলো লাল লাল হয়ে একটু একটু ভাজা ভাজা হয়ে এসেছে। এরপরে আমি ডিমগুলো তো ফাটিয়ে রেখেছি, এর মধ্যে দিয়ে দেবো ডিমগুলো। তো বন্ধুরা এরপরে চলো দেখি কি কি করা যায়। তো দেখো আমি একটু একটু করে ভাজছি, একটু 10-15 মিনিটের মধ্যে এই রান্নাটা হয়ে যায়, বেশি টাইম লাগে না। আর কাটাকুটিও বেশি টাইম লাগে না, 2-3 মিনিটের মধ্যে পেঁয়াজ আর লঙ্কাটা কাটা হয়ে যায়। তো এই রান্নাটা মোটামুটি 15 মিনিটের রান্না, বেশি টাইম লাগে না। তো দেখো বন্ধুরা এই দেখো ডিম ফাটিয়ে রেখেছি, এরপর আমি ডিমটা দিয়ে দেবো এর উপরে। বন্ধুরা আমি একটু একটু করে ডিমগুলো সব দিয়ে দিচ্ছি। দেখো কত সুন্দর লাগছে, দেখতেও খুব সুন্দর লাগছে। তো এটা আস্তে করে আঁচটা দিয়ে রাখবে, জোর করে আঁচটা দেবে না। গ্যাসের আঁচটা যদি জোর দাও তাহলে পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে, তাই আঁচটা একবারে মিডিয়াম টু লো করে দেবে, যাতে ভেতর দিয়ে ভালো করে সেদ্ধ হয় আর ভালো করে রেসিপিটা ভালো করে বানানো হয়। তো দেখো বন্ধুরা আমি দিয়ে দিয়েছি, এরপরে আস্তে আস্তে করে দেখো ফুটে ফুটে সেদ্ধ হচ্ছে। তো কত সুন্দর লাগে। অনেক সময় অনেকেই এই রেসিপিটা অন্যরকমভাবে করে আর অনেকে অনেক কিছু দেয়। আমি আজকে বেশি কিছু দিলাম না, আমার হাতে সময় ছিল না, তার জন্য যেইটুকুনি আমার হাতে সময় ছিল আর যেইটুকুনি জিনিস ছিল তার মধ্যে আমি কেটে কুটে রান্না করে দিয়েছি। কেন কি বাইরে খুব বৃষ্টিও পড়ছে আর হাতে সময় ছিল না, আজকে অন্য কাজও ছিল। তো বন্ধুরা চলো দেখো এরপরে কি হচ্ছে। দেখো আস্তে আস্তে হয়ে আসছে, এরপরে আমি খুন্তি দিয়ে ভালোভাবে নাড়িয়ে নাড়িয়ে রান্নাটা করব। আর এটা এমনভাবে নাড়াবো পুরোপুরি ঝুরু ঝুরু হয়ে যাবে আর শুকনো টাইপের হয়ে যাবে। তো চলো বন্ধু দেখা যাক কি হচ্ছে। দেখো কত সুন্দর ঝুড়ি ঝুড়ি হয়ে ঝিরিঝিরি হয়ে ডিম ভাজাটা হয়ে গেছে। আর এখানে তেলটাও অল্প পরিমাণে দিয়েছিলাম, কত সুন্দর হয়ে গেছে রেসিপিটা। আর এরকমভাবে তোমরাও বানাবে, দেখ খেতেও খুব সুন্দর লাগবে, আগেই বলেছি। আর আমার এই রেসিপিটা হয়ে এসেছে।
গেছে, দেখো কত সুন্দর লাগছে। এরপর আমি এটা নামিয়ে একটা ডিমের পোচ করে নিচ্ছি। আমার মেয়ে বললে একটা ডিমের পোচ বানিয়ে দাও মা, তার জন্য একটা ডিমের পোচ বানিয়ে দিচ্ছি। তো এই দেখো একটু সর্ষে তেল নিলাম, আর এর মধ্যে আমি একটা গোটা ডিম ফাটিয়ে এটা দিয়ে দেবো, গোলাবো না। আর আমার মেয়ে ডিমের পোচটা কী করে খায় সেটাও তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। অনেকেই কাঁচা খেতে পছন্দ করো না, আমার মেয়েও কাঁচা খেতে পছন্দ করে না। তো রেসিপিটা দেখো। এরপর আমি গোটা ডিমটাই দিয়ে দিচ্ছি। আর এর ওপরে একটুখানি নুন দিয়ে দেবো। অনেকেই গোলমরিচের গুঁড়ো দাও, আমার কাছে আজকে গোলমরিচের গুঁড়োগুলো শেষ হয়ে গেছিলো, তার জন্য দিতে পারিনি। তো আমার কাছে নুন ছিল তাই নুনই দিয়ে দিচ্ছি। তো এরপরে আমি আস্তে করে উল্টিয়ে দেবো, যেহেতু কাঁচা অবস্থায় খেতে ভালোবাসে না, একটু ভাজা ভাজা করে দিতে হয়। আর এর মধ্যে অন্য কিছু দেওয়া চলবে না। তো এইভাবে তোমরা যদি করে খাও তোমাদেরও ভালো লাগবে। কার কার এরকম ডিমের পোচ খেতে ভালোবাসো, কারা কারা, তারা আমাকে একটু প্লিজ কমেন্ট করবে। তো এই ডিমের পোচটা আস্তে করে উল্টাবে, না হলে কুসুমটা বেরিয়ে আসবে। বন্ধুরা, আমার দুজনের রেসিপি কেমন লাগলো একটু বলবে তোমরা কমেন্টে। দু ধরনের ডিম ভাজা দেখালাম, তো অবশ্যই জানাবে আমাকে কমেন্টে তোমরা কেমন লাগলো। তো দেখো বন্ধুরা, আমার পোচ হয়ে গেছে, এপিট ওপিট করে ভাজা ভাজা হয়ে গেছে, ভেতরটা একটুখানি শুধু নরম নরম হয়ে আছে। তো আজকের মতন আমার ভিডিও শেষ। ভালো থাকবে বন্ধুরা সবাই। তো সবাইকে টাটা।